মনেই হবে না এটা নদী বলে। আর বর্ষাকালে এলে ভয়ঙ্কর রূপ তখন তার। কতদিন ছিল জল এখানে? অনেক দিন, বন্যা অনেক দিন থাকে, একদম মানে 1 মাস 2 মাস একদম পুরো জল থাকবে। সবসময় তোমাদের ভয়ের মধ্যে থাকতে হয় নিশ্চয়ই? ওরে বাবা, সে দিন মানে রাত্রি যাপন করা খুব কষ্ট। একদম এই চাষ জমির ঠিক পাশেই দেখতে পাচ্ছ রয়েছে কাঁসাই নদী। মানে শীতকালীন যে চাষটা করতে অনেকখানি দেরি হয়ে গেছে। আচ্ছা, ফলে এখন ফুল দেখতে পাচ্ছেন না, ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এইমাত্র বাগান সব তৈরি হচ্ছে আর কি। তো ফুলের চাষ কত দূর এগোলো? এই তো চারা বসিয়েছে, চারা একটু বড় হচ্ছে, আর হয়তো 15-20 দিন পরে ফুল হয়ে যাবে আর কি। বছরও মেলা হবে, তার প্রস্তুতি চলছে, সেইভাবেই প্রস্তুতি করে বাগান তৈরি করা হয়েছে। তো পানি ফল খেয়ে দেখবো কেমন লাগছে। পুরো তালের ফোপরে যেমন মিষ্টি হয় ঠিক ওরকম খেতে। ফাইনালি বন্ধুরা আমরা প্রবেশ করলাম ফুলের স্বর্গে। দেখতে পাচ্ছ প্রচুর ফুল। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল জিএম গড টেম্পল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখন আমি দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন। আজকে আমার গন্তব্যস্থল হলো খিরাই শহর। তোমরা জানো বেশ কয়েকদিন আগে কিন্তু খিরাই শহর বন্যায় ভেসে গেছিলো। এখন কীরকম অবস্থায় রয়েছে, আদৌ কি ফুলের চাষ হচ্ছে কিনা, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু আমি শেয়ার করবো। তোমরা যদি হাওড়া স্টেশন থেকে আসতে চাও এই খিরাই শহরে, তোমরা কীভাবে যাবে, কোন ট্রেন ধরবে, কত কী খরচা লাগবে, পুরো খুঁটিনাটি তথ্য আমি কিন্তু শেয়ার করবো এই ভিডিওর মধ্যে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। চলো ভিডিওটা আমি হাওড়া স্টেশন থেকেই শুরু করছি। ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন ছাড়লো হাওড়া নিউ কমপ্লেক্সের 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আমাদের ট্রেনের টাইমিং ছিল 10টা 30 মিনিটে। ট্রেনটা লেটে চলায় 10টা 59 মিনিটে কিন্তু আমাদের ট্রেন যাত্রা শুরু হলো। আমাদের হাওড়া স্টেশন থেকে খিরাই পৌঁছাতে টাইম লাগবে 2 ঘন্টা। তো চলো আস্তে আস্তে আমরা খিরাই স্টেশনে যেতে যেতে কিছু সিনেমেটিকের মধ্যে দিয়ে কিন্তু আমরা এই যাত্রা শুরু করব। আমরা কিন্তু নেমে পড়েছি খিরাই স্টেশনে। তো চলো আমরা একদম মাঠের দিকে যাব, ওখানকার চাষিদের মুখ থেকে শোনার চেষ্টা করব বা ফুল কতটা কি হয়েছে, কোন কোন ফুলের চাষ হয়েছে বা দানা পড়েছে বা গাছ হচ্ছে, পুরো খুঁটিনাটি তথ্য কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো। তো হাওড়া থেকে এসেছিলাম, হাওড়া থেকে খিরাই স্টেশনে নামলে তোমরা খিরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু নামালে তোমরা কিন্তু খিরাই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আবার পিছন দিকে হাওড়ার দিকে একটু এগিয়ে এলে তোমরা এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলের সাইড দিয়ে কিন্তু রাস্তাটা চলে গেছে। এই রাস্তা ধরে আস্তে আস্তে আমরা কিন্তু মাঠের দিকে নামবো। কাকুর বাড়ি কি এখানে? আমার বাড়ি আরাপুরে। এত নামে বৃষ্টির জন্য ফুল চাষ করতে পারছেন চাষি। আচ্ছা আচ্ছা, মানে এবছর তাহলে অনেকটাই পিছিয়ে গেল। এখন কি জল রয়েছে মাঠে? না, মাঠে জল নেই, জল বেরিয়েছে, কিন্তু ওই মাটিটা শুকনো হতে ফুল লাগাতে দেরি হয়ে গেছে, ওই দেরি হচ্ছে ওই জন্য। আচ্ছা আচ্ছা, আপনার মাথায় এটা কি রয়েছে? এটা পানি ফল আছে। পানি ফলও চাষ হচ্ছে এখানে? ওই যে ওখানে আমাদের ওই যে খাল আছে, খালে। আচ্ছা, এই সব খালে কি পানি ফল চাষ হয়? হ্যাঁ হ্যাঁ, পুরো চাষ হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তো এইমাত্র কিন্তু আমরা একটা কাকুকে পেলাম, কাকুর মুখ থেকে শুনলাম এখানে কিন্তু এখনও এই জলের জন্য এখনও জল রয়েছে। কিছু কিছু জায়গায় জল না শুকলে কিন্তু, মাটি না শুকালে ফুলের চাষ কিন্তু হবে না। তো ফুল চাষ করতে গেলে কিন্তু প্রথমে মাটিটা শুকাতে হবে, সেটাও কিন্তু আমরা জানবো। তো চলো আস্তে আস্তে আমরা এই জঙ্গল দিয়ে সামনের দিকে এগিয়ে যাব। পাশেই দেখতে পাচ্ছ রয়েছে পানি ফল। এখানে কিন্তু পুরো জায়গাটা কিন্তু পানি ফল চাষ হয়। খিরাই স্টেশন থেকে তোমরা যদি এই জঙ্গল পথ দিয়ে তোমরা এগিয়ে আসো, এইখানে কিন্তু এই জঙ্গলগুলো কিন্তু থাকে না। যখন ফুলের চাষ হয়ে যায় তখন কিন্তু এই রাস্তাগুলো কিন্তু অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়। আর এখন দেখতে পাচ্ছ কাকু কিন্তু এখান থেকে পানি ফল তুলে নিয়ে যাচ্ছে। এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই পুকুরগুলো কিন্তু সব কিছু পানি ফলে ভরে আছে। এখানে দেখো পানি ফল রয়েছে, এই হলো পানি ফলের গাছ। পানি ফল কিন্তু এইমাত্র তোলা হলো, দেখতে পাচ্ছি। এখানে কি ফুলের চাষ হচ্ছে এখন? এখন ফুল চাষ দেরি আছে। ফুল এখন আপনার হতে আরও মানে বন্যা হয়ে গেল, তো বন্যা হয়ে যাওয়ার জন্য ফুল চাষটা আবার নামিয়ে হয়ে গেছে। অত লাগবে না, অত দিব না। আচ্ছা, আবার কবে থেকে মানে এরকম আগের মতো আমরা দেখতে পাবো? ডিসেম্বরের লাস্টের দিকে করে এলেই হবে। আচ্ছা, আপনি এখন এটা কি করছেন? এটা পানি ফল চাষ, পানি ফল তোলা হয়েছিল। আচ্ছা, এটা সারা বছর কি পানি ফল এখান থেকে তোলা যায়? না সারা বছর পাওয়া যায়? না, সারা বছর হবে না, ওই তোমার ধরো না 2 মাস 3 মাস এরকম আর কি।
মানে বছরে 2-3 মাস পাওয়া যায়। আচ্ছা তোরা নিশ্চয়ই এদিকে কাঁটা আছে নাকি? কাঁটা তো আছে অবশ্য। কতক্ষণ টাইম লাগলো এটা হ্যাঁ তুলতে? এটা আমরা যেমন সারাদিন কাজ করি, এই 10টা থেকে এসে 10টা থেকে সে এখন 1টা বাজলো। আচ্ছা কত কিলো তুলেছে তোমাদের একটা আন্দাজ তাও তো আছে? হ্যাঁ 100 কেজি। 100 কেজি 1 কুইন্টাল ফল। তো দাদা কিন্তু পানি ফল তুলছিল দেখলাম, তো রাহুল একটু হেল্প করে দিচ্ছে। আর টেস্ট কি আলাদা আলাদা হয়? রাহুল পড়ে গেল একটা। আর এই দেখো পানি ফল দাদার কাছ থেকে নিলাম, দেখবো কেমন কি টেস্ট, কারণ একদম গাছ থেকে তুলে কিন্তু এই মাত্র বাজারে নিয়ে যাচ্ছে, আর আমরাও সামনে দেখা হয়ে গেল। তো পানি ফল খেয়ে দেখবো কেমন লাগছে। রাহুল কেমন লাগছে একবার টেস্ট কর। রাহুল খেয়ে দেখছে কেমন লাগছে। এটা একটু ধুলে ভালো হতো, মানে এই জাস্ট ডোবা থেকে তোলা হয়েছে, পরিষ্কার করলে ভালো হতো, বাট যেহেতু টেস্ট করবো তাই খেয়ে দেখতে হচ্ছে আমাকে। খেয়ে দেখা যাক, কারণ আমরা কিন্তু বাজার থেকে কিনে খাই, তখন এরকম টাটকা পাওয়া যায় না, কি বল? পুরো ফ্রেশ একদম, পুরো ফ্রেশ, দেখতে পাচ্ছ ফ্রেশ পুরো। এতটাই টাইট ছাড়াতে কষ্ট হচ্ছে। খেয়ে দেখ। ভালো, আরও খেতে খুব ভালো খেতে। পুরো তালের ফোপরের যেমন মিষ্টি হয় ঠিক ওরকম খেতে। যাই হোক চলো, পানি ফল খাওয়ার জন্য এখানে আসিনি, তো যেটার জন্য এসেছি, আমরা কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখছি যে 2025-এ নাকি ফুলের চাষ খুব ভালোভাবে দেখাচ্ছে, ফুল পুরো ভরে গেছে। আমরা তোমাদের আজকে লাইভ দেখাবো কেমন কি ফুলের চাষ হচ্ছে, আর মাঠে গিয়ে দেখাবো যে মাঠের পরিস্থিতি কেমন রয়েছে। পুরো খুঁটিনাটি তথ্য আমরা শেয়ার করব তোমাদেরকে। রাস্তার দু সাইডে প্রচুর ঘাস বল, আর এরকম জঙ্গল দিয়ে এরকম পানি ফল খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা। এই প্রথমবার পানি ফল একদম গাছ থেকে তুলে খাচ্ছি, মানে ব্যাপারটাই আলাদা রকম। এটা কিন্তু আমার প্রথমবার ছিল, আর খিরাইতে আসাও কিন্তু আমার প্রথমবার। তো রাহুলের মুখ থেকে শুনলাম ডিসেম্বর মাস পড়লে, ডিসেম্বর মাসের আগে থেকে কিন্তু এই যে রাস্তাগুলো, এগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কারণ এখানে কিন্তু প্রচুর মানুষ আসে এই ফুল দেখার জন্য। তো বন্যা যেহেতু হয়েছে, বন্যার জন্য অনেকটাই কিন্তু কাজ পিছিয়ে গেছে, ফুলের চাষ এখনও সেরকমভাবে কিন্তু হয়নি। তো এখানকার মানুষের কাছে শুনবো কেমন কি ফুলের চাষ হচ্ছে এখন। এই কাকু কিন্তু দেখতে পাচ্ছ না, কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্ন করছে। কাকুর বাড়ি কি এখানে নাকি? হ্যাঁ এখানে বাড়ি স্থানীয়? আচ্ছা বন্যা তো কদিন আগে হয়ে গেল, বন্যায় কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের এখানে? বন্যায় বাড়ি ঘর একটা ক্ষতি হয়নি, ওই ধান টানগুলো ক্ষতি হয়েছে। ধান টানগুলো ক্ষতি হয়েছে, কিন্তু এখানে তো ফুলের জন্য সব থেকে বেশি বিখ্যাত আমরা শুনে থাকি, সবাই জানে যে খিরাই হচ্ছে ফুলের জন্য বিখ্যাত। তো ফুলের চাষ কত দূর এগোলো? এই তো চারা বসিয়েছে, চারা একটু বড় হচ্ছে, আর হয়তো 15-20 দিন পরে ফুল হয়ে যাবে আর কি। আচ্ছা আগের মতো কি আমরা ফুল দেখতে পাবো? হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিন্তু অনেকটাই পিছিয়ে গেল, কারণ ডিসেম্বর মাস পড়লে আমরা ফুল দেখতে পাই। দ্বিতীয়বারে আবার কাঁসাই নদীতে বন্যা এলো না, ফুল চাষ প্রধানত ওই কাঁসাই নদীর চরে হয় আর কি। আচ্ছা সেই চরে জল উঠে গেছিলো, যার জন্য চারাগুলো আবার নষ্ট হয়েছে, আবার লাগিয়েছে। আচ্ছা এই রাস্তাঘাটগুলো কিন্তু এই রাস্তা দিয়ে তো যাতায়াত করা হয়, হ্যাঁ এই রাস্তার কাজ মানে কবে থেকে পরিষ্কার পরিচ্ছন্ন পাওয়া যাবে? হ্যাঁ আর 2-4 দিন পরে হয়ে যাবে। 2-4 দিন পরে এই এতটা পরিষ্কার হয়ে গেছে, আজকে চলে গেছে, স্যার আগামীকাল বা পরশু দিন তো পরিষ্কার, মানে 3-4 দিনের মধ্যে রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে, হ্যাঁ, আবার সেই আগের মতো আমরা ফুল দেখতে পাবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। একদম একদম। বাগানে না না ওষুধ দিতে গেছিল। ওষুধ মানে ফুলে গেছে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, মানে আপনার চাষটা কোথায়? আমার চাষ ওখানে আছে, ওপারে হয়েছে? এখানেও আছে। আচ্ছা এখানে হয়েছে। এখানে তো আমরা আসার সময় দেখলাম যে কোনো রকম গাছ দেখতে পাইনি, মানে ফুল ফোটেনি এখনো অবধি। না মানে যে বাহারি গাছগুলো যেগুলো হয়, আর কিছু কিছু চাষ দেখতে পাচ্ছি এদিকে গাঁদা ফুলের গাছগুলো রয়েছে, সেখানে ফুল ফুটেছে। আপনি এদিকে কি চাষ করেছেন? গাঁদা ফুল? গাঁদা ফুল, হ্যাঁ। আচ্ছা মেইনলি গাঁদা ফুলটা আগে হয়ে যায়। কতটা চাষ করেছেন? চাষ আমার অনেকটা আছে, এখানে 10 কাঠা মতন গাঁদা আছে। 10 কাঠার মতো গাঁদা করে। আর কি কি চাষ করছেন? আর গাঁদার সঙ্গে এই নদী পালে আছে, আবার সবজি টবজি আছে। সেটাই। আচ্ছা কবে থেকে আমরা এই ঠিক আগের মতো ফুল দেখতে পাবো? এখন 25শে ডিসেম্বর কি 1 জানুয়ারির দিকে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এখন গাছটা অনেকটাই ছোট রয়েছে, আস্তে আস্তে সেই মেলা বসবে, মেলা বসার টাইমিংটা কবে আছে সেটা কি জানেন? ওটা ওই 25শে ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে। 25 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে। আর ওই আস্টার ফাস্টার যে বিভিন্ন রকম যে সিজন চাষগুলো আছে, ওগুলো জানুয়ারি মাসের মধ্যেই। আচ্ছা বন্যা তো রিসেন্ট হয়ে গেল, বন্যার জন্য কি গাছের কোনো ক্ষয়ক্ষতি হচ্ছে? মানে আপনাদের তো তাছাড়াও তো অন্য চাষবাস করেন না? না বন্যার জন্য ক্ষতি তো হচ্ছে। আমার ধরো ওখানে গাঁদা চারা ফেলেছিলাম, আচ্ছা আমার গাঁদা চারার ব্যবসা আছে। আচ্ছা। এবারে ওখানে আমার ধরো 3খানা বেডে অন্তত মিনিমাম 1 লাখ চারা ছিল, নষ্ট হয়েছে। হ্যাঁ
বন্ধুরা স্টার্টিংয়ের সময় আমরা যখন নেমেছিলাম স্টেশন থেকে তখন কিন্তু কিছুটা রাস্তা জঙ্গল ছিল, পুরো একদম মানে আগাছায় ভরা ছিল। তো আস্তে আস্তে আমরা যখন ভেতর দিকে প্রবেশ করি দেখতে পাচ্ছ আমার ঠিক পেছনের রাস্তাগুলো কিন্তু পুরোপুরি ক্লিন হচ্ছে, অনেকটাই 4 চাকা বা টোটো আসার যে রাস্তা সেটা কিন্তু তৈরি করা হচ্ছে। আর তোমাদেরকে আমি দেখাবো এই রাস্তার সাইড দিয়ে গেলে, সাইড দিয়ে কিন্তু ট্রেন লাইন চলে গেছে, ট্রেন লাইনের সাইড দিয়ে কিন্তু এই যে মাঠগুলো দেখতে পাচ্ছ, মাঠের দূরের দিকে আমি যদি একটু তোমাদেরকে জুম করে দেখাই, এদিকে দেখতে পাচ্ছ কিছু কিছু ফুলের চাষ কিন্তু হয়েছে, একদম দূরে দেখা যাচ্ছে ওখানে কিন্তু ফুলের চাষ হয়েছে। চলো আস্তে আস্তে আমরা কাঁসাই নদীর একদম সাইডে যাব যেখানে মেনলি মেলাটা বসে। আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা আসলাম, এদিকেই কিন্তু খিরাই স্টেশন থেকে রাস্তা দেখতে পাচ্ছ অবস্থায় অনেকটাই এরকম ধুলো ধুলো অবস্থা। আর এই হলো ওভারব্রিজ, এর উপর থেকে কিন্তু ট্রেনগুলো যাচ্ছে। তো আমরা এখানে এসে আমরা এই সাইড দিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই দিকটাই কিন্তু ফুলের চাষ হয়, এই সাইডগুলো দেখতে পাচ্ছ অনেকটাই এরকম কন্ডিশনে রয়েছে ফুলের চাষ। তোমাদেরকে একবার নিচে নেমে দেখাই। দেখো এদিকে কিন্তু বেশিরভাগ আমি যেটা দেখতে পাচ্ছি সর্ষে চাষ হয়েছে এই জায়গাগুলো, কিন্তু মাটিগুলো কিন্তু খুবই সুন্দর এখানকার। আর দূরে তাল গাছগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। পাশেই হচ্ছে নদী, কয়েকদিন আগে এই নদীর জল ফেপে কিন্তু গোটা খিরাই জায়গাটা কিন্তু পুরোপুরি জলমগ্ন হয়েছিল। আর ওই দূরে দেখা যাচ্ছে চাষিরা কাজ করছে ওই দূরে। এই জায়গায় কিন্তু মেনলি ফুলের চাষগুলো হয়। আস্তে আস্তে আমরা ভেতর দিকগুলো ঢুকবো, দেখবো কী কী ফুল রয়েছে এখানে। ফাইনালি বন্ধুরা আমরা চলে এসেছি সেই কাঁসাই নদীর তীরে, দেখতে পাচ্ছ পেছনে রয়েছে ওভারব্রিজ। আর এই যে জায়গাটা, এই পেছনের এই জায়গাটাই কিন্তু মেনলি মেলাটা বসে, মানে যখন ফুলের মেলাটা বসে এই খিরাইতে এই জায়গায় কিন্তু বসে। আর এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরেই কিন্তু ভেতর দিকে যায়, যারা দর্শনার্থীরা আসে এই রাস্তা ধরেই কিন্তু বাগানের ভেতরে প্রবেশ করে। চলো এই বন্যার পরে এই বাগানের পরিস্থিতি কেমন কি রয়েছে, কি কি ফুলের চাষ রয়েছে সব কিছুই কিন্তু আমরা শেয়ার করব তোমাদেরকে। পুরো মাঠ জুড়ে দেখতে পাচ্ছি পুরো সবুজ হয়ে আছে। আর এই দিকটাই কিন্তু গাঁদা ফুলের চাষ হয়েছে, তোমাদেরকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করব। সাইডে গিয়ে এই জায়গাগুলো কিন্তু গাঁদা ফুলের চাষ, পুরো মাঠ জুড়ে কিন্তু গাঁদা ফুলের চাষ হয়েছে এই জায়গাগুলো। আর এদিকে কিন্তু বেশ কিছু সবজি লাগানো আছে যেটা দেখতে পেলাম। আর এই রাস্তা ধরে এদিকেই কিন্তু মেলাটা বসে এই জায়গায়। আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে এগিয়ে যাব, খুবই সুন্দর লাগছে। আস্তে আস্তে একদম গ্রাম বাংলার মধ্যে এরকম একটা সুন্দর দৃশ্য। আর তারপর বন্যার জন্য কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছে ফুল গাছের। তো এদিকে দেখতে পাচ্ছ এগুলো হলো মোরগ ছোটা ফুল গাছ। দেখো খুব সুন্দর লাগছে, ফুলগুলো সবে ছোটো ছোটোভাবে বেরোচ্ছে। এদিকটাই যদি আমি দেখি এদিকটাই কিন্তু গাঁদা ফুলের যে গাছগুলো, এখন কিন্তু গাঁদা ফুল কিন্তু হচ্ছে, দেখতে পাচ্ছ গাঁদা ফুল কিন্তু ধরা শুরু হয়ে গেছে। তার সঙ্গে ছোটো ছোটো কুঁড়িও দেখতে পাচ্ছি, একটু সাইড থেকে গিয়ে দেখবো। এই দেখো ছোটো ছোটো সবে কুঁড়ি হয়েছে দেখতে পাচ্ছ গাছে। আর এদিকটাই যদি দেখি এদিকটাও কিন্তু ছোটো ছোটো চারা গাছ দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ সবে চারা গাছ ফেলেছে গাঁদা ফুলের, একদম ছোটো ছোটো চারা গাছ। একদম এই চাষ জমির ঠিক পাশেই দেখতে পাচ্ছ রয়েছে কাঁসাই নদী। এই নদীর জল কিন্তু ফুলে ফেঁপে উঠেছিল, জলটা কিন্তু খুবই মিষ্টি। তোমরা কিন্তু ভাবো না আবার নোনা জল, এটা কিন্তু মিষ্টি জল। আর মিষ্টি জলে তোমরা জানো বেশ কিছু ক্ষতি সেরকমভাবে হয় না, তাও জলোচ্ছ্বাস যেহেতু হয়েছিল তার জন্য পুরো জায়গাটা কিন্তু জলমগ্ন হয়ে গেছিল। তো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। তার সঙ্গে সঙ্গে দূরে দেখা যাচ্ছে তাল গাছ, পাশ দিয়ে ট্রেন চলে যাচ্ছে। আর ঠিক তার নিচেই কিন্তু সেই ফুলের মেলা হয়। আর এখন কিন্তু সেরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না, এখন যেটা দেখতে পাচ্ছি চারিদিকে শুধু ছোটো ছোটো চারা গাছ রয়েছে। চারা গাছগুলো সবে কুঁড়ি এসছে, এই যে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কিন্তু কুঁড়ি এসছে এই ফুল গাছগুলোর, সবে কিন্তু কুঁড়িগুলো ধরছে দেখতে পাচ্ছ। গাছের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। আর মাটির কালারটা দেখো খুব সুন্দর একটা কালার, এরকম কালার মোটামুটি অনেকটা উর্বরযুক্ত মাটি এখানে। এদিকে যদি আমি দেখাই এদিকে কিন্তু কফি গাছ লাগানো হয়েছে, শুধু ফুল গাছ নয় তার সঙ্গে কিছু সবজি চাষও হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি। এখানে দেখা একদম ছোটো ছোটো কিন্তু চারা গাছ লাগানো হচ্ছে। এই বাগানটা কিন্তু বেশ কিছু ফুল দেখতে পাচ্ছি, গাঁদা ফুল। একদম সাইড দিয়ে কিন্তু পিলি কাটা আছে, জল দেওয়ার ব্যবস্থা চলছে, এখন জল মনে হয় দিচ্ছে। আস্তে আস্তে জলগুলো কিন্তু এদিকে আসছে দেখতে পাচ্ছি, দূরে দেখতে পাচ্ছি জল আসছে। আর ফুল এই দেখতে পাচ্ছ ফুল কিন্তু কাটা শুরু হয়ে গেছে
এখানে এই দেখো কুঁড়িগুলো কিন্তু কাটা হচ্ছে, আর ফুলগুলো বেশ বড় বড় আছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটা। এরকমভাবে কিন্তু সেজে উঠবে এই জায়গাগুলো। এদিকেও কিন্তু বেশ কিছু ফুলের গাছ রয়েছে যেগুলো একদম ছোট সাইজের রয়েছে, যেগুলো সবে কুঁড়ি আসছে। আমাদের তো সবজি এইসব নষ্ট হয়ে যায়, যদি বন্যা না হতো আর কি, তখন আমরা দুবার চাষ করতে পেতাম। তখন এখানে গোলাপ চাষ হতো, সারা বছর থাকতো। এই তো বন্যার তরে ডুবে যায় বলে আমরা ওই জন্য গোলাপটাও করতে পারিনি। আমাদের বছরে একবারই ওই জন্য শীতকালীন সব যে ফুল চাষ করতে হয়। তোমাদের কি ফুল চাষের উপর কি তোমাদের জীবিকা চলে? পুরো জীবিকাটাই ফুল চাষের উপর। আচ্ছা, এই বন্যার জন্য নিশ্চয়ই অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে আপনাদের? অবশ্যই। আচ্ছা, এবছর কি কি ফুলের চাষ করেছেন? আমি গাঁদা আপাতত বেশি করে করা আছে, ব্রোকলি আছে, আচ্ছা, আর এবারে নানা রকম ফুল ছোট মানে ফুল আছে। আর ওটা চারা বিক্রির জন্যে এই মানে চন্দ্রমল্লিকা, আস্টার, তারপরে সুইট উইলিয়াম, তারপরে গেডিওলাস, এইসব আমার চাষ আছে। মানে ফুলের উপর কম আশা রাখছেন? হ্যাঁ, চারাটা বেশি এই হচ্ছে ব্যাপারটা, মানে লাভজনক কিছু একটা করার জন্য করতেই হবে, সেই হিসেবে ওই জন্যই রাখা আছে। আচ্ছা, শীতটা তো অনেকটাই দেরিতে পড়লো, তার জন্য কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ, গাছের ক্ষতি হচ্ছে, গাছটা সেরকম গ্রোথ হচ্ছে না। শীত পড়ে গেলেই গাছটা তার আলাদা। শীতকালীন ফুল মানে যে কোনো গাছ মানে সেটা ভালোভাবেই উঠবে একটু। আচ্ছা, বন্যার পরে পোকামাকড়ের কোনো উপদ্রব আছে নাকি? না না, বন্যা হয়ে গেলে একটা কি সুবিধা হয়, এই যে যত পোকা টোকার যে মাটিতে থাকে ওগুলো ধোয়া হয়ে চলে যায়, কমে যায়, পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, বন্যার পরে কি এই উর্বর শক্তি? হ্যাঁ, ওটা বেড়ে যায়। কি গাছ দেখে তোমাদের কি মনে হচ্ছে? না, পলি একটা পড়ে, এতে কম একটু সার কম লাগে। অন্য জায়গায় যত সার লাগে এখানে একটু তার থেকে কম লাগে। আচ্ছা, এই ফুল গাছগুলো তোমরা তো চাষ করছো, ফুল গাছ চাষ করার পরে এই ফুলগুলো কি তোমরা নিজেরা কেটে কি মার্কেটে নিয়ে যাও, না অন্য কেউ এসে? না, কিছু কিছু যেমন অন্যজন এসেলে, এই যেমন এই যে এই আছে, এটা মোরগ ঝোটা, যেটা এটা বাদ থেকে এসে নিয়ে যায়। আচ্ছা, এর ভালো নাম কি মোরগ ঝোটা? না আমরা মোরগ ঝুটিই বলি। আচ্ছা, আমরাও কিন্তু সেটাই বলে থাকি বা জানি। তো আর বাকি সব আমরা মার্কেটে বিক্রি হয়, আবার এইখানেও কিছু কিছু এখন লোকজন আসছে, বাধ্য হয়ে আমরা দিচ্ছি আর কি। আচ্ছা, এই হচ্ছে, এটাও একটা লাভজনক হয়, যাদিকে আসতেছে আমাদেরও একটু লাভ বেশি হয়। কবে থেকে আমরা ঠিকঠাক ফুল দেখতে পাবো? এই ডিসেম্বরের 25 থেকে আপাতত মানে কিছু কিছু ফুল চলে আসবে, কিছু কিছু। এখন কি বাগানে দেখলাম ওই সাইডে কিছু কিন্তু ফুল তোলা আরম্ভ হয়েছে, তো তোমাদের বাগানে কি ফুল তোলা আরম্ভ হয়েছে? না না, আমাদের এটা হয়নি। আমাদের মানে বীজ থেকে চারাটা, ওটা ডাল কেটে চারাটা লাগাতে টপ টপ হয়ে গেছে, ফুলটা চলে আসছে। দু রকম জাত গাছ। বীজ থেকে যেটা গাছটা লাগাচ্ছ ওটা দেরি করে হয়, কি বেশি হয় না ডাল থেকে লাগালে ফলন বেশি হয়? ডাল থেকে ফলন বেশি, গাছটার হাইট কম হয়। আচ্ছা, ফলনটা বেশি হয়, আর ওর খরচ বেশি। আচ্ছা, কম কতদিন বাঁচে সেটা? একই রকমই বাঁচবে, কিন্তু ওর খরচ বেশি, ফলনও বেশি, এবার গাছের রোগও বেশি ওতে। ব্যাপারটা এইরকম আছে। হ্যাঁ, ওই যে কাটিং হচ্ছে ওইখানেই রোগটা ঢুকে যায়, ভাইরাস। ছোট চারা থেকে তৈরি করলে আস্তে আস্তে তখন সে আর কোনো রোগ অত থাকেনি আর কি। ফুলটাও বোধহয় একটু বড় সাইজ এটা হয়, বীজের চারার ফুল বড় হবে, আর কাটিং এর একটু ছোট মিডিয়াম হবে। আচ্ছা, গাঁদার মধ্যে কি কি রেখেছো? আমাদের মানে বাসন্তী আছে, আর যেটা অরেঞ্জ কালার, এই দুটো। দেখতে পাচ্ছি অন্য সময় কি জল কমে যায়? হ্যাঁ, একবারে শুকনো হয়ে যায়, একদম শুকনো থাকে খালের মতো। হ্যাঁ, একদম মনেই হবে না এটা নদী বলে। আর বর্ষাকালে এলে ভয়ঙ্কর রূপ তখন তার। কতদিন ছিল জল এখানে? অনেক দিন, বন্যা অনেক দিন থাকে, একদম মানে 1 মাস 2 মাস একদম পুরো জল থাকবে। সবসময় তোমাদের ভয়ের মধ্যে থাকতে হয় নিশ্চয়ই? ওরে বাবা, সে দিন মানে রাত্রি যাপন করা খুব কষ্ট। আচ্ছা, এই বন্যাতে যখন বন্যা হয়েছিল তখন মানে তোমাদের পরিস্থিতি কেমন ছিল? মানে সিচুয়েশন? ভয়ে 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 দিন কাটাবে, রাত্রি কাটাইতে হবে, মানে রাত্রেবেলা জায়গায় থাকতে হবে, নাহলে হবেই নি। ওই তো নদীর ওপারে তো ভেঙে গেল, তো একদম সামনেই একটা বাড়ি যে কাত হয়ে আছে, ওই জোদারাতে ওই সামনে একদম আমাদের বিপরীতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার 3 তলা বাড়ি ভেঙে একদম একদম একদম, মানে এতটাই স্রোত ছিল এই নদীতে, প্রচন্ড স্রোত। এই মুহূর্তে আরও একজন চাষি কাকুকে পেলাম। কাকু কিন্তু ফুল বাগানে এসছে দেখাশোনা করার জন্য। আর কাকু, কেমন কি মানে গাছের উর্বর কেমন কি চলছে? এবছর তো ফুল লাগাতে অনেকখানি দেরি হয়ে গেছে, বন্যার কারণে লেটেস্ট অনেক বন্যা হয়ে গেছে, তারপর ওই ডানা ঝড়ের সময় বন্যা হয়ে গেছে, যেন দেরি করে লাগালেও ফুল এই ফ্লাওয়ারিং হতে শুরু হয়েছে আর কি। 1-2 ফুল তোলা হয়েছে। 1-2 ফুল তোলা হয়েছে। কী কী ফুল, মানে কী কী কালারের ফুল রেখেছো এবছর? হলুদ গাঁদা রয়েছে, অরেঞ্জ রয়েছে। হলুদ আর অরেঞ্জ। মেনলি গাঁদাটাই এখন চাষ করা যায়? হ্যাঁ, গাঁদা আছে, ওইদিকে ডালিয়া আছে, চন্দ্রমুখী আছে, সূর্যমল্লিকা আছে। আচ্ছা চন্দ্রমল্লিকা আছে, কসমস আছে, গাঁদা আছে,
2-3 রকমের গাঁদা আছে। আজকে তো ডিসেম্বরে 3 তারিখ তো হয়ে গেল, ডিসেম্বর মাস পড়ে গেছে। এবছর লেট হয়ে গেছে, নাহলে ফ্লাওয়ারিং আরো আগে অন্য বছর এলে কিন্তু প্রায় আমরা দেখতে পাই পুরো গাঁদাতে 25শে ডিসেম্বর একদম পুরো ভরে যায়, পুরোপুরি ভরা থাকে। এবছর অনেকটাই কম দেখতে পাচ্ছি বন্যার জন্য, তাই তো? এবছর বন্যার জন্য লেট হয়ে গেছে অনেকখানি। বন্যাতে কেমন কি ক্ষয়ক্ষতি হয়েছে আপনার? বন্যাতে এখানে কোনো চাষ থাকে না, কিন্তু চাষটা যে এই মানে শীতকালীন যে চাষটা করতে অনেকখানি দেরি হয়ে গেছে। আচ্ছা, ফলে এখন ফুল দেখতে পাচ্ছেন না, ফুলের গাছ দেখতে পাচ্ছেন, এইমাত্র বাগান সব তৈরি হচ্ছে আর কি। আচ্ছা, মানে ধরুন ডিসেম্বরের শেষ বা জানুয়ারির প্রথম হলে ভালো ফুল পাওয়া যাবে। আচ্ছা। মেলা প্রত্যেক বছর যেমন একটা মেলা দেখতে পাই, সেই মেলাটা কবে হবে, মানে এবছর কি হচ্ছে? হ্যাঁ, এবছরও মেলা হবে, তার প্রস্তুতি চলছে, সেইভাবেই প্রস্তুতি করে বাগান তৈরি করা হয়েছে এবং একটা পরিকল্পনা নেওয়া হয়েছে কীভাবে সুষ্ঠুভাবে মেলাটাকে পরিচালনা করা যায়। আচ্ছা, কোনো কি ডেট ভেবেছেন যে 25শে ডিসেম্বর উদ্বোধন হবে। আচ্ছা, 25শে ডিসেম্বর উদ্বোধন হবে, হ্যাঁ। এটা আপনারা ফাইনাল করেছেন? হ্যাঁ, তাই তো? সেরকমই আশা রাখছেন যে তার মধ্যে ফুল হয়ে যাবে বা বাগান তৈরি হয়ে যাবে। ফুল না ফুললেও বাগান অনেকখানি তৈরি হয়ে যাবে। আচ্ছা, কিছু কিছু বাগানে ফুল ফুটে যাবে। ফাইনালি বন্ধুরা আমরা প্রবেশ করলাম ফুলের স্বর্গে, দেখতে পাচ্ছ প্রচুর ফুল। আমরা যে সাইডে গেছিলাম ওই সাইডে কিন্তু মেনলি মেলাটা বসে, আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ একদম রেল লাইনের ঠিক অপোজিট সাইডে, এখানে কিন্তু 12 মাস চাষ হয় এই গাঁদা ফুল। প্রচুর ফুল দেখতে পাচ্ছ গাঁদা ফুল, এখন পুরো মাঠ কিন্তু ভরে রয়েছে গাঁদা ফুলে। এই জলের মধ্যে তুলতে হচ্ছে কেন? জল দেওয়া হয়েছে নাকি এর আগে? জল দেওয়া হয়েছে। কদিন অন্তর অন্তর জল দাও এখানে? এই জল আপাতত 12 দিন 15 দিন, যখন যেমন খেতে চাইবে সেই অনুপাতে দিতে হবে। সারা বছর চাষ হয় নাকি গাঁদা ফুল? সারা বছরই তো। আচ্ছা, আর কি চাষ হয় তোমার বাগানে? আমাদের গেঁদা চাষটা বেশি, বীজ করা হয়, চারা করা হয়। নিজের ঘরেই তৈরি করা হয়। আচ্ছা, কদিন অন্তর অন্তর ফুল তুলতে হয় এখানে? ফুল ধরলো সপ্তাহে 2 দিন তোলা হয়। সপ্তাহে 2 দিন? সপ্তাহে 2 দিন। এই যে তুলতে দিচ্ছি আবার সপ্তাহের মাথা তোলা হয়। সপ্তাহে কিন্তু 2 দিন কিন্তু গাঁদা তোলা হয়, দেখতে পাচ্ছ একদম পুরো ভরপুর রয়েছে গাঁদা ফুল। কতটা জায়গা চাষ আছে এই গাঁদা ফুলের? এটা 10 কাঠা। 10 কাঠা চাষ আছে। সবসময় বাঁধা থাকেনি। আজকে কত তোলা হবে কাকু? কত ফুল তোলা হবে? আমাদের ধরলো 12 থেকে 15 কুড়ি মাল তোলা হবে। 15-20 মতো। কবে বিক্রি কবে হবে এগুলো? কালকে হবে। কালকে বিক্রি হবে। সব কি নিজে হাতে বিক্রি করছো না? না, নিজের হাতে। সব নিজে হাতে বিক্রি করছো। কেমন কি দাম আছে এখানে? এখন এই ফুলটা আজকে 70 টাকা দিয়ে আসছে। 70 টাকা? 170 টাকা কুড়ি। 170 কুড়ি? 170 টাকা কুড়ি, 20টা মালার দাম। আচ্ছা, 20টা মালার দাম। 20 পিস মালার দাম। এখানে মালা তৈরি করে তোমরা নিয়ে যাও? গাছের দাগ হবে। এই এদিক থেকে তুলবো এটা? না না না, ওটা অন্য রকম। আচ্ছা, এই ওষুধ দিলে মানে গাছে দাগ হবে না আর ফুলে দাগ হবে না, তাই তো? কদিন অন্তর অন্তর ওষুধ দিতে কাকু? 8 দিন। 8 দিন অন্তর অন্তর। আর এখান থেকে কলকাতায় নিয়ে যাও ফুল? হ্যাঁ। আচ্ছা, এখান থেকে যে নিয়ে যাও এর জন্য মানে এক্সট্রা কোনো খরচা বা কিছু হয় নাকি? এক্সট্রা খরচা হবে না, আমার ফোন নিয়ে যেতে হলে যেটা খরচা আমাকে করতে হবে। আচ্ছা, যখন নিয়ে যাও কি নিজে হাতে বিক্রি করো না ওখানে গিয়ে? না, নিজের হাতে। নিজে হাতে বিক্রি করো। এখানকার তুলনায় কি কলকাতার দাম বেশি পাও? সময় এখন যেমন মার্কেট নেই, অন্য সময় মানে এই যে আমাদের মাঘ মাস থেকে সরস্বতী পুজো থেকে ওখানে মার্কেট ভালো হয়। সরস্বতী পুজোর কাছ থেকে মার্কেটটা ভালো চলে। আর অফ সিজনে তখন তো মানে সেরকম পুজো থাকে না, তখন কি করো মানে এত ফুল? এখনও বিক্রি হয়। তখনই বিক্রি হয় সব মালা হিসাবে, মালা করে তোমরা বাড়ি থেকে নিয়ে যাও। বাবু চিকটা দিয়ে আসো।
কোথায় রাখলি ওটা? তো বন্ধুরা 2024-এ এই খিরাইয়ের পরিস্থিতি কেমন কি রয়েছে, বন্যার পরেও বা এই ফুলের চাষ কি হচ্ছে আদৌ, সব কিছুই কিন্তু আমি শেয়ার করেছি এই ভিডিওর মধ্যে। অনেকেই ইউটিউবে ভিডিও করছে বা অনেক ইনফ্লুয়েন্সার ভিডিও করছে যে খিরাই কিন্তু ফুলের চাষ হচ্ছে বা খুব আমদানিও হচ্ছে, সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম। কেমন কি পরিস্থিতি রয়েছে এই 2024-এ, কবে থেকে এই মেলা হচ্ছে, সব কিছুই কিন্তু খুঁটিনাটি কিন্তু শেয়ার করে দিয়েছি এই ভিডিওতে। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত। তোমরা কারা কারা এই খিরাই নিয়ে ভাবছো বা কারা কারা আসতে চাও তারাও কিন্তু কমেন্ট করে জানাতে পারো। চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আরও একটা নতুন ভিডিও নতুন কোথাও দেখা হবে। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে।